সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা থিওরাম প্রমাণ করব। এখানে এই অধ্যায়ের মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ থিওরাম আছে, অর্থাৎ সবচেয়ে বড় থিওরাম। একটা হচ্ছে বোলজানো-ভাইস্টাস উপপাদ্য আর একটা হেইনবুরের উপপাদ্য। তাহলে আজকের ক্লাসে আমরা আলোচনা করব বোলজানো-ভাইস্টাস উপপাদ্য। এই উপপাদ্য এটা আমরা একদম সহজ করে প্রমাণ করব, যাতে সবসময় কি এটা লিখে যায়। কয়েকবার প্র্যাকটিস করলে বুঝে, একবার যদি ভালো করে প্র্যাকটিস করি তাহলে যে কোনো সময় ভালো করে কি লিখে যাবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমরা কি শুরু করি। এখানে এটা হচ্ছে কি থিওরাম 16, বোলজানো-ভাইস্টাস উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো। এভাবে কি আসতে পারে, অথবা বোলজানো-ভাইস্টাস উপপাদ্য বর্ণনা দেওয়া থাকবে, তখন আমাদের কি এটা প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে বোলজানো-ভাইস্টাস উপপাদ্য বর্ণনাটা কি, বাস্তব সংখ্যার একটা অসীম সীমিত সেটের সীমামান আছে। এটা হচ্ছে কি বোলজানো-ভাইস্টাস উপপাদ্যের বর্ণনা। বাস্তব সংখ্যার একটি অসীম সীমিত সেটের সীমামান আছে। সীমামান আছে সেটা কি করা, প্রমাণ করা। ঠিক আছে, এই জন্য আমরা লিখছি বাস্তব সংখ্যার প্রত্যেক সীমিত অসীম সেটের কি আছে, সীমামান আছে। তাহলে এখানে প্রমাণের মধ্যে সর্বপ্রথম আমরা কি করব, সীমিত অসীম সেট একটা কি এ ধরে নিব। একটা বাস্তব সংখ্যার সীমিত অসীম সেট এ ধরে নিব এবং প্রমাণ করব যে এ এর সীমামান আছে। এ এর কি আছে, সীমামান আছে। এই জন্য আমরা কি লিখছি, মনে করি বাস্তব সংখ্যার সীমিত অসীম সেটে এই বাস্তব সংখ্যার সীমিত অসীম সেট এ ধরে নিছি এবং সীমামান আছে। সীমামানের জন্য আমাদের কি লাগবে, সুপ্রিমাম ও ইনফিমাম লাগবে। ঠিক আছে, সেই জন্য অর্থাৎ আগে সীমাবদ্ধ হতে হবে। কী হতে হবে, সীমাবদ্ধ হলে তখন কি থাকবে, সীমামান থাকবে। সেই জন্য আমাদের কি লাগবে, সুপ্রিমাম ও ইনফিমাম। এবং বাস্তব সংখ্যার সীমিত অসীম সেট এ এবং এম কমা এম হলো, অর্থাৎ স্মল এম ক্যাপিটাল এম কমা এম হলো যথাক্রমে ইহার ইনফিমাম ও সুপ্রিমাম। এই এম হলো কি, স্মল এম হলো ইনফিমাম আর ক্যাপিটাল এম হলো কি সুপ্রিমাম। আমরা একটি সেট এসকে, ঠিক আছে, একটি এসকে, অথবা এখানে কি হবে, একটি সেট এসকে নিম্নরূপে কি করি, সংজ্ঞায়িত করি। আমরা এমন একটা সেট নিব এস, ঠিক আছে, ওই সেটের মাধ্যমে আমরা এ সেটের সীমামান আছে সেটা কি করব, প্রমাণ করব। সেজন্য আমরা একটি সেট এসকে নিম্নরূপে সংজ্ঞায়িত করি। এগুলো ভালো করে বুঝে, অর্থাৎ প্রত্যেকটা লাইন বুঝতে হবে, যে বুঝে একবার দুইবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। ঠিক আছে, বুঝলে নিজের মধ্যে কি একটা কি ভালো লাগা কাজ করবে। আমরা একটি সেট এসকে নিম্নরূপে সংজ্ঞায়িত করি। এসটা কি হবে, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু কি আর, এক্স বিলংস টু আর, যেটা এক্সটা এ থেকে কি হবে, ছোট হবে, অর্থাৎ এস এর উপাদানগুলো এ থেকে কি হবে, ছোট হবে। এস এর উপাদানগুলো এক্স আকারে থাকবে, সেই এক্সগুলো এ থেকে কি হবে, ছোট হবে। সেই জন্য আমরা কি লিখছি, এক্স লেস দেন এ লিখছি আমরা। ঠিক আছে, এই সেটটা বইয়ের মধ্যে অন্য ধরনের আছে। এটা বোঝানোর জন্য, আমরা আরও সহজ করার জন্য এটাকে আমরা নিজের থেকে আরেকভাবে কি লিখছি। ঠিক আছে, তাহলে এক্স লেস দেন এ লিখছি আমরা, যেখানে এ বিলংস টু কি এ, অর্থাৎ এই এটা হবে এই এ এর উপাদান, এই এটা হবে কি এ এর উপাদান, এ বিলংস টু কি এ লিখছি। ঠিক আছে, লিখার পর যেহেতু এম হলো এ এর সুপ্রিমাম, আমরা এখানে লিখছিলাম না, এম কমা এম হলো এ এর ইনফিমাম ও সুপ্রিমাম। ঠিক আছে, এম হলো এ এর, ঠিক আছে, ইহার, ঠিক আছে, এই এখানে এ ধরছি না, ইহার বলতে কি এ এর ইনফিমাম ও কি সুপ্রিমাম, এটা আর কি। তো এম হলো এ এর সুপ্রিমাম, এতটুকু দেখেন। এম যদি এ এর সুপ্রিমাম হয়, তাহলে এ এর মধ্যে যে কোনো উপাদান এ আছে না, যে কোনো উপাদান কি আছে, এ আছে। আমরা জানি কি সুপ্রিমামটা ওই সেটের যে কোনো উপাদানের চেয়ে কি হয়, বড় হয়। সুপ্রিমাম মানে তো ঊর্ধ্বসীমা, তাহলে ঊর্ধ্বসীমা ওই সেটের যে কোনো উপাদানের চেয়ে কি হবে, বড় হবে। তাহলে এই এমটা এই এ সেটের যে কোনো উপাদান এ থেকে কি হবে, বড় হবে, অথবা তার সমান হবে না। সেই জন্য আমরা লিখছি এম গ্রেটার দ্যান ইকুয়াল কত, এম লিখছি। এখন দেখেন ভালো করে বুঝেন, এমটা এ থেকে কি হচ্ছে, বড় হচ্ছে অথবা তার সমান হচ্ছে। তাহলে এমটা এক্স থেকে বড় অথবা তার সমান হবে না, কারণ এ এক্স থেকে কি বড়। এটা আমরা নিজে মানে একটা
সংজ্ঞায়িত সেট করছি, ঠিক আছে। এটা নিজের থেকে আমরা কি একটা ধরে নিছি প্রমাণের জন্য, প্রমাণের সুবিধার জন্য এটা কি ধরে নেওয়া হয়েছে। এসেটটাকে নিম্নরূপে কী করা হয়েছে, সংজ্ঞায়িত করা হয়েছে, যাতে এক্সটা এর থেকে কি হয়, ছোট হয়। এই এস এর উপাদানগুলো এক্স আকারের, সেই এক্সগুলা এর থেকে কী হবে, ছোট হবে, সেটা এখানে কাজ আসতেছে। দেখেন এমটা এর থেকে যদি বড় হয় তাহলে এমটা এক্স থেকে কী হবে, অবশ্যই বড় হবে, কারণ এক্স থেকে এ বড়, এক্স থেকে এ বড়, ঠিক আছে। এর থেকে এম বড়, তাহলে এক্স থেকে অবশ্যই কী হবে, এম বড় হবে, সেটা আমাদের কি একদম কি ভালো করে বুঝে যাচ্ছে। তাহলে ইহা নির্দেশ করে যে, অর্থাৎ এম গ্রেটার দেন ইকুয়াল এক্স, এটা নির্দেশ করে কি, নির্দেশ করে যে এস সেট ঊর্ধ্ব দিকে কি সীমাবদ্ধ, অর্থাৎ এই এস সেটের যে কোনো উপাদান এক্সের চেয়ে, এক্স সেটের এই এস সেটের যে কোনো উপাদান এক্সের চেয়ে এমটা সবসময় কি হচ্ছে, বড় হচ্ছে। যেহেতু সবসময় বড় হচ্ছে, তাহলে এস সেটটা কী হবে, ঊর্ধ্ব দিকে সীমাবদ্ধ হবে না, অর্থাৎ এমটা কি একটা ঊর্ধ্বসীমা হিসেবে কি করবে, কাজ করবে। এই জন্য এস সেট ঊর্ধ্ব দিকে সীমাবদ্ধ লিখছি। আর যে কোনো একটা ঊর্ধ্ব দিকে সীমাবদ্ধ, অর্থাৎ কোন একটা সেট যদি ঊর্ধ্ব দিকে সীমাবদ্ধ হয়, তাহলে অবশ্যই কি তার সুপ্রিমাম থাকবে। কোন একটা সেট যদি ঊর্ধ্ব দিকে সীমাবদ্ধ হয়, তাহলে অবশ্যই কি থাকবে, তার সুপ্রিমাম থাকবে। সেজন্য আমরা লিখছি তাহলে এস এর সুপ্রিমাম থাকবে। এসটা যেহেতু ঊর্ধ্ব দিকে সীমাবদ্ধ, সেই জন্য এস এর কি সুপ্রিমাম থাকবে। ধরি সুপ্রিমাম এস সমান কি পি ধরে নিছি আমরা, ধরি সুপ্রিমাম এস সমান কত, পি। তাহলে আমরা প্রমাণ করব যে এ এর সীমামান পি, এটা গুরুত্বপূর্ণ। এস এর সুপ্রিমাম যেটা, এস এর সুপ্রিমাম যেটা, সেটাকে আমরা এ এর সীমামান হিসেবে কি করব, প্রমাণ করব। যদি প্রমাণ করতে পারি, তাহলে আমাদের বোঝানো বা স্ট্রেস উপপাদ্য কী হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে। অর্থাৎ এই পিটাকে যদি এ এর সীমামান দেখাতে পারি, তখন আমাদের কি প্রমাণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা প্রমাণ করব যে এ এর সীমামান পি। এটা প্রমাণের জন্য আমাদের এখানে কি দুইটা কথা লিখলে হয়ে যাবে। এটা একটা একদম কি সহজ করে প্রমাণ করতেছি আমরা, দুইটা কথা লিখলে হয়ে যাবে। সেটা কি, এপসাইলন শূন্য অপেক্ষা বড় এর জন্য এস এ কমপক্ষে একটি উপাদান এক্স বিদ্যমান থাকবে। এপসাইলন শূন্য অপেক্ষা বড় এর জন্য এস এ কমপক্ষে একটি উপাদান এক্স বিদ্যমান থাকবে, যেন এই এক্সটা পি মাইনাস এপসাইলন থেকে কী হবে, বড় হবে। এপসাইলন শূন্য অপেক্ষা বড় এর জন্য এস এ কমপক্ষে একটি উপাদান এক্স, এই এক্স কী থাকবে, বিদ্যমান থাকবে, যেন এক্স পি মাইনাস এপসাইলন অপেক্ষা কী হবে, বড় হবে। এটা কিভাবে, এটা হচ্ছে ধরি আমরা এখানে একটা কি সেট ধরে নিছি, এটা একটা কি এস সেট না, এস সেট আমরা কি ধরে নিছি, ভালো করে বুঝেন। এস এ কমপক্ষে একটি উপাদান এক্স বিদ্যমান থাকবে বলছে, এক্স বিদ্যমান থাকবে। তাহলে এটা হচ্ছে সীমামান, এস এর সুপ্রিমাম, এটা এস এর সুপ্রিমাম, এটা আমরা এখানে ধরে নিছি, এটা হচ্ছে কি এস এর সুপ্রিমাম, ঠিক আছে। পি ধরে নিছি আমরা, ভালো করে বোঝেন। এস এর সুপ্রিমাম এটা হচ্ছে কি এস সেট, এস সেটের সুপ্রিমাম এটা আমরা কি পি ধরে নিছি। এটা যদি সুপ্রিমাম হয়, তাহলে এস এর কমপক্ষে একটি উপাদান এক্স বিদ্যমান থাকবে। এই এস এর ভিতরে একটি উপাদান এক্স বিদ্যমান থাকবে, যেন এক্সটা পি মাইনাস এপসাইলন থেকে বড় হয়। তাহলে পি মাইনাস এপসাইলনের মানটা কত হবে বলুন তো। এটা যদি পি হয়, ধরে নিচ্ছি আমরা পি মাইনাস এপসাইলন এখানে, এটা হচ্ছে কি পি মাইনাস এপসাইলন, বুঝছেন। পি হচ্ছে এখানে, পি মাইনাস এপসাইলন কোথায়, এখানে। এখন এক্সটা এমন একটা উপাদান হবে যেটা পি মাইনাস এপসাইলন থেকে বড় হবে, তাহলে আমরা পি মাইনাস এপসাইলন থেকে বড় এটা এখানে ধরে নিতে পারেন, এটা হচ্ছে কি এক্স, বুঝছেন। এই পিটা হচ্ছে কি এস এর সুপ্রিমাম। তাহলে এস এ এমন একটি উপাদান বিদ্যমান থাকবে যেটা পি মাইনাস এপসাইলন থেকে কী হবে, বড় হবে। তাহলে পি যদি এখানে হয়, পি মাইনাস এপসাইলন আমরা এখানে ধরে নিছি, তাহলে এক্সটা পি মাইনাস এপসাইলন থেকে বড় হলে এক্সটা এই ডান দিকে হবে না, পি মাইনাস এপসাইলনের ডান দিকে হবে, সেজন্য আমরা কি এক্সটা এখানে লিখছি, বুঝছেন। এই এক্স পি মাইনাস এপসাইলন থেকে কি বড়, তখন তাহলে পি মাইনাস এপসাইলন এ এর অসংখ্য বিন্দুকে, অর্থাৎ সসীম সংখ্যক বিন্দুকে কী করবে, অতিক্রম করবে। কীরকম, এদিকে এস সেট, এটা হচ্ছে কি এস সেট, এই এস সেটের এইদিকে অনেকগুলো বিন্দু আছে না, দেখেন তো এস সেটের এইদিকে অনেকগুলো কি আছে, বিন্দু আছে। তাহলে এই পি মাইনাস এপসাইলন এটা এইদিকের অনেকগুলো বিন্দুকে কি অতিক্রম করছে না, অর্থাৎ সসীম সংখ্যক, এদিকে সসীম সংখ্যক বিন্দু আছে না, দেখেন এদিকে কি আছে, সসীম সংখ্যক বিন্দু আছে। এই সসীম সংখ্যক বিন্দুকে
পি মাইনাস এপসাইলন কী করছে, অতিক্রম করছে, সেটাই লিখে হয়েছে পি মাইনাস এপসাইলন এ এর, এখানে এস, এটা যদি আমরা কি এস লিখছি আর কি, যদিও কি এস লিখছি। এখন এস সেট এটা কোথায়, এ এর সসীম সংখ্যা, এটা পুরোটা হচ্ছে কি আমরা এ ধরে নিছি, এ থেকে এস এটা কি সেট ধরে নিছি, বুঝছেন? কারণ এই এক্সের উপাদানগুলো কি এর থেকে কি ছোটো, তাহলে এটা অবশ্যই বড় হবে না, সেজন্য এটা হচ্ছে কি এ, এই পুরোটা হচ্ছে কি এ ধরে নিছি, এটা পুরোটা হচ্ছে কি এ সেট, বুঝছেন? এটা পুরোটা হচ্ছে এ সেট, এ সেট থেকে একটা সেট আমরা কি এস ধরে নিয়েছি। তাহলে পি মাইনাস এপসাইলন এটা এই এ এর সসীম সংখ্যক বিন্দুকে কী করছে, অতিক্রম করছে, বুঝছেন? এতটুকু এটা লেখার পর অধিকন্তু কি, অধিকন্তু কী হবে, এস এ সুপ্রিমাম পি হলে কি হলে, এস এ সুপ্রিমাম পি হলে পি প্লাস এপসাইলন, দেখুন এখন দেখতে হবে, এস এ সুপ্রিমাম পিটা ধরে নিয়েছে না, ঠিক আছে? তাহলে পি প্লাস এপসাইলন কত হবে, এখানে আমরা পি প্লাস এপসাইলন ধরে নিয়েছি, বুঝছেন? এসটা কিন্তু একটা কি সসীম সেট, এসটা একটা কি সসীম সেট, আর এটা একটা কি অসীম সেট, একটা কি একটা অসীম সেট, এস একটা কি সসীম সেট, একটা কি অসীম সেট, বুঝছেন? তাহলে এটা এদিক থেকে গিয়ে এদিকে কি এতটুকু পর্যন্ত, তার মানে সসীম সংখ্যক বিন্দুকে অতিক্রম করছে। যখন এই সসীম সেট থেকে বের হয়ে গেছে, এই সসীম সেট থেকে বের হয়ে গেছে পি প্লাস এপসাইলন, এটা এই এস থেকে বের হয়ে গেছে না, সেজন্য আমরা লিখছি কি এস এ সুপ্রিমাম পি হলে পি প্লাস এপসাইলন এস এ থাকতে পারে না, পি প্লাস এপসাইলন কি এসে থাকে, এসে থাকবে না, এস থেকে বের হয়ে গেছে না, সেজন্য আমরা লিখছি অধিকন্তু এস এ সুপ্রিমাম পি হলে পি প্লাস এপসাইলন এসে কি থাকতে পারে না। যখন পি প্লাস এপসাইলন এটা এসে থাকবে না, তখন কি বোঝাচ্ছে, এই পি প্লাস এপসাইলন এটা এ এর অসীম সংখ্যক বিন্দুকে কি করবে, অতিক্রম করবে। কারণ এই এটা একটা কি অসীম সেট, এসটা কি ছিল, সসীম সেট ছিল, সেই জন্য এস এর ভিতরে বিন্দুটা সসীম সংখ্যক বিন্দুকে অতিক্রম করছে। এখন যেহেতু এস থেকে পি প্লাস এপসাইলন বের হয়ে গেছে, সেজন্য এটা পুরো এ এর মধ্যে হয়ে গেছে, এই জন্য পি প্লাস এপসাইলন এ এর অসীম সংখ্যক বিন্দুকে কি করবে, অতিক্রম করবে। পি প্লাস এপসাইলন এস এ থাকতে পারে না, অর্থাৎ পি প্লাস এপসাইলন এ এর, এটা কি হবে এ এর, ঠিক আছে, এ এর অসীম সংখ্যক বিন্দুকে কি করবে, অতিক্রম করবে, অর্থাৎ উপাদানকে অতিক্রম করবে। এতটুকু লেখার পর অতএব খোলা ব্যবধি পি মাইনাস এপসাইলন পি প্লাস এপসাইলন এর অসংখ্য বিন্দুকে কি করে, ধারণ করে। দেখেন এটা পুরোটা কি এ সেট, এটা পুরোটা কি এ সেট, এতটুকু হচ্ছে কি পুরোটা এ সেট। তার মানে কি বোঝাচ্ছে, এই পি মাইনাস এপসাইলন এবং কি পি প্লাস এপসাইলন এটা একটা কি খোলা ব্যবধি হয়ে গেছে না, এতটুকু একটা কি খোলা ব্যবধি হয়ে গেছে। তাহলে খোলা ব্যবধি পি মাইনাস এপসাইলন পি প্লাস এপসাইলন এ এর অসংখ্য বিন্দুকে ধারণ করছে না। দেখেন তো এই পি মাইনাস এপসাইলন এবং কি পি প্লাস এপসাইলন এই দুইটার মধ্যবর্তী অনেকগুলো বিন্দু আছে না, সেগুলো কার মধ্যে, এ এর মধ্যে আছে, বুঝছেন? তাহলে পি মাইনাস এপসাইলন এবং পি প্লাস এপসাইলন এ এর অসংখ্য বিন্দুকে কি করছে, ধারণ করছে, এটা লিখছি আমরা। লিখার পর পি মাইনাস এপসাইলন পি প্লাস এপসাইলন হলো পি এর নেইবারহুড, এটা না, এটা হচ্ছে কি পি, তাহলে পি প্লাস এপসাইলন এবং পি মাইনাস এপসাইলন এটা পি এর নেইবারহুড হবে না, পি এর নেইবারহুড হবে। তাহলে আমরা কি জানি, পি এর কোনো একটা বিন্দুর নেইবারহুড যদি কোনো সেটের অসংখ্য বিন্দু অথবা অন্তত একটি বিন্দুকে ধারণ করে, তখন ওই বিন্দুকে কি বলা হয়, ওই সেটের সীমা বিন্দু বলা হয় না, এটাই, ঠিক আছে? এখন আমাদের প্রমাণ হয়ে গেছে পি মাইনাস এপসাইলন পি প্লাস এপসাইলন হল পি এর নেইবারহুড, যা এ এর অসংখ্য বিন্দুকে, এখানে বলছিলাম না আমরা এই পি মাইনাস এপসাইলন পি প্লাস এপসাইলন এ এর অসংখ্য বিন্দুকে ধারণ করে। তাহলে এটা একটা অ্যাকাউন্ট কী হয়ে গেছে, নেইবারহুড হয়ে গেছে। এই নেইবারহুড এটা এ এর অসংখ্য বিন্দুকে কী করছে, ধারণ করছে। যেহেতু এ এর অসংখ্য বিন্দুকে ধারণ করছে, সেজন্য পিটা কি এ এর সীমা বিন্দু হয়ে গেছে। আমরা কি জানি, কোনো একটা বিন্দুকে কোনো সেটের সীমা বিন্দু বলা হবে যদি ওই বিন্দুর প্রত্যেক নেইবারহুড ওই সেটের অসংখ্য বিন্দুকে কী করে, ধারণ করে। যেহেতু পি এর নেইবারহুড এটা এ এর অসংখ্য বিন্দুকে ধারণ করছে, সেই জন্য পিটাকে কী বলা হবে, এ এর সীমাবিন্দু বলা হবে, ঠিক আছে? অতএব এ এর সীমামান কি পি, অতএব অসীম সীমায়িত সেটের সীমামান আছে, এটা আমাদের কি প্রমাণ হয়ে গেছে, বুঝছেন? জাস্ট আমরা কি শুরু থেকে শেষ পর্যন্ত কথা আকারে
ভালো করে প্রত্যেকটা লাইন বুঝে বুঝে যখন লিখে হবে তখন কি যে কোনো সময় এটাই লিখে যাবে, আর ভুলের কোনো কি সম্ভাবনা নাই। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আগামী ক্লাস আমরা এরকম আরেকটা বড় থিওরাম হেইনবুরগ উপপাদ্য ভালো করে সহজ করে প্রমাণ করব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।